শরীর শিউরে ওঠার কথা। জসিমউদ্দিন রহমানী হাফেজুল্লাহর কাছে গিয়ে বললাম, আপনার তো সব শেষ করে দিয়েছে স্বৈরাচারে। আমি ইউসুফ জাহান, আল্লাহর কসম, তাকে বলল আল্লাহর কসম, আমার যতটুকু সম্পদ আছে, আমার বাড়ি আছে, আমার জমি আছে, আমার যতটুকু সম্পত্তি আছে, আমি ভাগাভাগি করে নিচ্ছি, আসেন আপনি হকের ওপরে আসেন, আপনি কোনো বাতিলের সাথে হাত মিলায়েন না। তখন আরেক বিপদ দাঁড়ালো, সেটা হলো কি, আমি মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবের কথা আপনারা জানেন, চিনেন। তিনি কি একজন আলেম, তাই নয় কি? তিনি আলেম না, নাকি আপনারা আলেম বলবেন না? তিনি একজন আলেম। তার সাথে আমার ব্যক্তিগত প্রোগ্রাম হয়েছে, চেনা জানা হয়েছে, যেহেতু আমি আলেম নই, তলিবুল হক, তলিবুল ইলম। আমি একজন ইলমে জগতের ছাত্র হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে কাজ করতে হয়েছে। সে হিসাবে তার আলেমদের সাথে, সব ঘরানার আলেমদের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক রয়েছে। জসিমউদ্দিন রহমানী সাহেবের বিরুদ্ধে হাসিনা ম্যাডামের যে ধরনের অ্যালিগেশন ছিল, তার অধিকাংশই ছিল মিথ্যাচার করে। তার বিরুদ্ধে তার অনেক ফতোয়ার সাথে আমার দ্বিমত আছে। জসিমউদ্দিন রহমানী সাহেবের অনেক ফতোয়ার সাথে আমার দ্বিমত আছে, তার অনেক কর্মকাণ্ডের সাথে আমার দ্বিমত ছিল, আছে। সেটা একাডেমিক পর্যায়ে আলোচনা টেবিলে বসবো, কোরআন হাদিস নিব, আলোচনা হবে, এটা ভিন্ন জিনিস। কিন্তু আমরা যে ডিরেক্ট তার শত্রু হয়ে দাঁড়িয়ে যাব, বিষয়টা তেমন নয়। তো আমি জসিমউদ্দিন রহমানীর মুক্তির ব্যাপারে বাংলাদেশের খুব সোচ্চার ভূমিকায় ছিলাম শুরু থেকে, একেবারে শুরু থেকেই শেষ পর্যন্ত। সেজন্য রাষ্ট্রও আমাকে জঙ্গির খাতায় নাম লেখার চেষ্টা করেছে, কিন্তু রাষ্ট্রের আল্লাহর মেহেরবানিতে ক্ষমতা হয় নাই, রাষ্ট্রেরও ক্ষমতা হয় নাই যে জঙ্গির ট্যাগে আমাকে রেডি করতে। কারণ আমার বক্তব্য, আমার লেখনী ওই একাডেমিক পর্যায়ের ছিল যে অত সহজে তুমি আমাকে জঙ্গি ট্যাগ বানিয়ে হাসিনার মতো সন্ত্রাসী আমাকে, সেই জসিমউদ্দিন রহমানীর মুক্তি শুরু থেকে, এই সম্প্রতি কারামুক্তি আন্দোলন বা বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে, আমরা তাদের জন্য দোয়া করছি। আমরা তাদের প্রতিপক্ষ না, বরং আমি তাদের সাথে একত্রতা পোষণ করছি। এটা সম্প্রতি এই আন্দোলনে আমিও ছিলাম, কিন্তু আমি জসিমউদ্দিন রহমানী যেদিন থেকে তাকে ধরা হয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন আজকে তথ্যটা জানলে। আমার স্ত্রী শুনে দেখেন, জসিমউদ্দিন রহমানীকে যেদিন ধরা হয়েছে, আমার বাড়ির চারপাশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, র্যাব, পুলিশ ভরে গেছে। আমি বাইরের থেকে একটা প্রোগ্রাম থেকে ফিরেছি, আমার বাসা ছিল সেই সময় বসিলায়। আর ওই সময় জসিমউদ্দিন রহমানীকে যখন গ্রেফতার করা হলো, সে 2013 সাল, 2013 সালের কথা বলছি। আমার 13-14 আমার বাসার হঠাৎ করে সশস্ত্র অবস্থায় একেবারে বাংলাদেশে এক মহা জঙ্গির বাড়ি থেকে তাকে নিয়ে যাবে, একেবারে বন্দুক রাইফেল সব রেডি। আমি আমার স্ত্রী বাসায়, ভিতরে কিছু লোক ঢুকলো, ঢুকে বলল, স্যার আপনার কাছে আমরা আমার সন্তানদেরকে পড়া। প্রথম কথা, তার মানে রাষ্ট্র যে সন্ত্রাসী ছিল তার বাস্তব নমুনা। আসলে জুমার খুতবায় কিছু কথা না বললেই নয়, কারণ প্রযুক্তির মাধ্যমে অনেকের কাছে পৌঁছে যাবে। তো বলতে চাচ্ছি যে হাসিনার মতো সন্ত্রাসীও আমাকে জঙ্গি বানাতে পারে নাই, কিন্তু আমার সালাফি ভাই আমাকে ঠিকই জঙ্গি বানাই দিছে। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলেন? জঙ্গি এটা ভালো বলেছে ওরা, খারাপ বলেনি, কারণ আমি আসলেই জঙ্গি। জঙ্গি মানে কি? এই জঙ্গি এই যে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সম্মিলিত মুসলিম বিদ্বেষীদের এই জঙ্গি নাটক, আমরা এটাকে উজ্জ্বল করে নিজেদেরকে আমি জঙ্গি বলছি। আমি জঙ্গি, আমি যোদ্ধা, অবশ্যই আমি আল্লাহর জন্য যোদ্ধা। আমি ওই ভণ্ড প্রতারকদের মতো একেবারে বীরত্ব আমি ত্যাগ করেছি, যে আমি এর মধ্যে বসে, খানকার মধ্যে বসে পেট বড় করব, মানে ঝুলন্ত একটা পেট বানাবো, বাইরে যা ইচ্ছা হবে আমার দেখার সময় নাই। খাবারগুলো আমার, মিষ্টিগুলো তো উঠাই খেতাম না, পীর সাহেব ছিলাম তো,
আপনি আমার সেই খানকায় আজও যান, সেই নলতায়, সে দুদলি নামক জায়গায় যেখান থেকে পুরো বাংলাদেশ পরিচালিত হয়, গালে খাবার দিয়ে যেত। পীর সাহেব যে নড়াচড়া করলে যে হবে, জাত যাবে, আদবের খেলাফ হবে, নড়াচড়াও জায়েজ নাই, তালাক দিয়েছে এই ধর্মকে আমি। তুমি কি বলো? অবশ্যই আমি যেমন আমার নিজের মুসলিম ভাইদের ব্যাপারে যেমন আমি কোমল, তেমনি ইসলাম বিদ্বেষীর ওপর আমি বজ্র কঠিন, প্রয়োজনে যুদ্ধ করে জীবন দিতে 24 ঘন্টার জন্য প্রস্তুত আমি। তুমি জেনে রাখবা। তো যা হোক, বলছিলাম আমাকে চারিদিক থেকে ঘেরাও করা হলো, আমার ভিতরে ঢুকলো। আমি বললাম আমি তো এরকম পড়ানোর সুযোগ নেই, আমি ক্লাস নেই, আর আমার এই সময় নেই। তো বলল ইতিমধ্যে 1-2 জন করে আসা শুরু করেছে। প্রথমে ঢুকেছে 8 জন। তো 8 জন ঢুকে যাওয়ার পর আমি দেখেই বুঝেছি, কারণ আমি পুরো বাংলাদেশ বিভিন্ন জায়গায় টুকটাক পড়াশুনো করেছি, পড়াশুনো করাই, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, দেশ বিদেশে একটু পড়াশোনা করিয়েছি, করাই, তো কথাবার্তা শুনলে তো বুঝি। এরপরে লোকজন বাড়ছে, তো বাড়তে বাড়তে বলে আপনার বাড়িতে কি কি আছে? আল্লাহ, আমার বাড়িতে কি আছে তো এটা আপনার কি দরকার? আমার বাড়িতে কি আছে এটা আপনার কি দরকার? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। তো বলছে না, আপনি যা আছে বের করেন। তো বললাম বের করতে গেলে তো বিস্ফোরণ হয়ে সমস্যা হইতে পারে, আপনারাই বের করেন। ওরা বুঝে ফেলেছে যে আমি এতে মধ্যেই ওদের বুঝে গেছি। তো বলছে না, আমরা আপনাকে ভালোবাসি, আপনার সম্পর্কে ভালো ধারণা রাখি, আপনার যা আছে আপনি বের করে দেন, আমাদের কাছে তথ্য আছে। তো বললাম তথ্য সন্ত্রাসীদেরকে আপনি আগে গ্রেফতার করেন, তারপর আমার সাথে কথা বলেন। মানে আপনি তো কেমন কথা বলছেন? আমি বলছি আপনার বাসা যা আছে, আমার স্ত্রী কাঁপছে, পাশে দাঁড়িয়ে কথা শুনছে সব, বলছে যা বের করেন। আমি বললাম তথ্য সন্ত্রাসীদেরকে আগে গ্রেফতার করতে হবে। বলছে মানে? আমি বললাম আমার কাছে আছে কি এই তথ্য যারা দিয়েছে তাদেরকে আগে গ্রেফতার করতে হবে, এক দলকে সেখানে পাঠান ওদের গ্রেফতার করতে, এবং ওর তালিকা বলেন কারা তারা। তো বলছে এই তালিকা আমরা বলতে বাধ্য না। আল্লাহ, আমি আমার ঘরে আপনাকে প্রবেশ করতে দিতে বাধ্য না, এটা আমার বাবার টাকায় আমার নিজের খরচে আমি থাকি, আপনাকে আমার ঘরে ঢুকতে দিতে আমি বাধ্য না, জোর করে ঢুকতে হবে আপনার। আমি কি বললাম? আপনাকে জোর করে ঢুকতে হবে। বিড়াল না তো আমি আল্লাহর মুজাহিদ একজন, কাঁপছি না। ওরা আমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছে যে ওরা খুব ভালো করে জানে যে আমাকে তুলে নিয়ে যাবে। আমিও জানি, চারিদিকে জানালা দিয়ে তাকিয়ে দেখি পুরা 4-5 ঘিরে আছে। ভালো। এরপরে আমাকে ঢুকে গেল একটা রুমে, একজন ওই পাশের রুমে একজন ঢুকলো, ঢুকে সার্চ করলো। এরপরে আমি বললাম যে আমার স্ত্রী এখানে আছে, আপনারা ঢুকবেন না। আমি কিছু বইপত্র নিয়ে গেলাম, যে বই কিতাবপত্র, আরবি কিতাবপত্র, অন্যান্য কিতাবপত্রগুলো নিয়ে গেলাম। এই কিতাবপত্র আমার কাছে আছে। তো আমার সব ধরনের কিতাব আছে, আমার কাছে সব ধরনের কিতাব আছে। ওরা দেখলো, দেখার পরে আমার কাছে জিজ্ঞাসা করলো যে জসিমউদ্দিন রহমানের সাথে আপনার বললো আমার সাথে এখন যেতে হবে, চলেন। তোমরা কোথায় নিয়ে যেতে চান? বললো ডিবি অফিসে যাব। তো বললাম যে আমি দুঃখিত, যেতে পারবো না। তো যেতে পারবো না, যেতে হবে আপনার, আমাদের স্যার আপনার সাথে কথা বলবে, আমরা আবার দিয়ে যাবো সসম্মানে। আমরা ওনাকে আসতে বলেন, আমার এখানে অনেকে আসতে বলেন। তো আসলো না, প্রশ্নই ওঠে না। এরপর ভালো কথা, সেই সময় আমাকে বলা হলো যে আপনি যাবেন কিনা। আমি বললাম যে জোর করে নিয়ে যেতে হবে। তো এভাবে কথা বলার এক পর্যায়ে আমি বললাম শোনেন, আমি ভালো করে জানি যে আমাকে আর দিয়ে যাওয়া হবে না, আমাকে এভাবেই নিয়ে যাওয়া হবে, আমার পূর্ববর্তীদের উপরে এমনটাই হয়েছে। তবে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমার বিরুদ্ধে যেটা অভিযোগ আনা হয়েছে, আমি জসিমউদ্দিন রহমানীকে সেদিন যে কথা বলেছিলাম আজ একই কথা বলছি। জসিমউদ্দিন রহমানীর অনেক বক্তব্যের সাথে, অনেক আমলের সাথে, অনেক
ফতোয়ার সাথে আমার দ্বিমত থাকলেও তাকে আমি আলেম মনে করি, আর আলেম হিসাবে অপর আলেমের শুভ কামনা করি। আমরা একে অপরের আলোচনার মাধ্যমে দ্বীনি যে বিষয়টা আছে সেটা সমাধান করতে বিশ্বাস করি, কিন্তু তার বিরুদ্ধে কেউ কোনো অপবাদ দিয়ে, অভিযোগ করে, মিথ্যাচার করে তাকে জেল দেবে, জুলুম করবে, আমি মৃত্যু পর্যন্ত তার প্রতিবাদ করে যাব, সে যেই হোক না কেন। আমি বললাম, এবার বলার পরে বললো যে এটা কি? আমি বললাম যে জসিমউদ্দিন রহমানীর ব্যাপারে এই অভিযোগ রয়েছে, এগুলো সত্য নয়। তার কিছু বক্তব্য আছে, সেটার ব্যাপারে যদি আপনারা কিছু করতে চান রাষ্ট্রীয়ভাবে সেটা ভিন্ন কথা, কিন্তু এই অভিযোগগুলো সত্য নয়। অতএব আমি এটার বিরোধিতা করে যাব। খালি জসিমউদ্দিন রহমানী না, সেদিনও বলেছিলাম, সেদিন আমি এই যে গোনাগার কাটি পীর সাহেবের নাম ধরেছিলাম, আর আজকে আমি তাহেরির কথা বলছি। তাহেরিকে তো আপনারা চেনেন না? আমাদের তাহেরি সাহেবকেও যদি, পরিষ্কার বলছি, তাহেরি সাহেবকে যদি মাহফিল করতে ফেরার পথে এক বাড়ি ঢুকে গরু চুরি করে, বাইরে পাশের বাড়ি বিক্রি করে 1 লাখ টাকার গরু চুরি করে নিয়ে বিক্রি করেছে, এই অভিযোগ দিয়ে যদি কেউ তার নামে মামলা করে এবং তাকে যদি গ্রেফতার করা হয়, তাহেরির সব চেতনার বিরুদ্ধে আমার একাডেমিক বিরোধিতা থাকলেও আমি এই জুলুমের বিরুদ্ধে দাঁড়াবো, এবং সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে এই জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে। কেন? মিথ্যাচার, সেটা মিথ্যাচার করে যেটা করা হয় সেটা জুলুম, সেটা যেই হোক না কেন। যা হোক, সর্বশেষ আমার একটা বক্তব্য ভাইরাল করে দেওয়া হয়েছে, সেখানে কি আমি জসিমউদ্দিন রহমানের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টা সহ আমি এই যে প্রেস ক্লাবের সামনে খুব জোরালো ভূমিকা রেখেছিলাম। তারপরেই আলহামদুলিল্লাহ তাকে মুক্তি দেয় এবং দিতে বাধ্য হয় অনেকটা, এবং আমরা সর্বপর্যায়ে যোগাযোগ করি জসিমউদ্দিন রহমানের ব্যাপারে, সর্বপর্যায়ে। অনেকেই জানেন, আজকে বললাম, এরপরে হয়তো অভিযোগ আরো বেড়ে যাবে আমার বিরুদ্ধে। আরে খুতবার শুরুতেই বলেছি, গোলাম আমি আল্লাহর, আমার বাপকে তালাক দিয়ে আসলাম, যে বাপের ধর্ম আমি পালন করি না, বাপ আমার বিরুদ্ধে, আমার ভাই ছিল আমার বিরুদ্ধে, আপন ভাই, সে হেডকোয়ার্টার্সে চাকরি করে, পুলিশ হেডকোয়ার্টার্সে। আমার মা পীর সাহেবের মেয়ে, ব্যক্তিগতভাবে আমি তাদের জন্য জীবন দিতে প্রস্তুত, কোনোদিন বেয়াদবি করি না, কিন্তু আমি তাদের ধর্ম তালাক দিলাম, আর তোমার অপবাদের ভয়ে আমি বিড়াল হয়ে যাব, তুমি কি মনে করছো? সত্য তথ্য জানা দরকার। যা হোক, প্রতিবন্ধকতা কি দেখেন সালাফি ঐক্যের পিছনে? বরং এটা হতে পারতো তোমাদের জন্য রহমত। আমাদের এই কার্যক্রমগুলো হতে পারতো সালাফিয়াতের জন্য রহমত, যে তার বিপরীত পক্ষের আলেম হলেও সালাফি আলেমরা তাদের পক্ষে দাঁড়িয়েছে, জুলুমের বিপক্ষে দাঁড়িয়েছে। এটা রহমত হওয়ার কথা ছিল না? যে আমি তো বারবার বলছি, তার অনেক আমলের সাথে, আকীদার সাথে আমার দ্বিমত থাকলেও আমি দাঁড়িয়ে গেছি। সেদিনও বলেছি, আজও বলছি। আমি প্রধান উপদেষ্টা পর্যায়ে চলে গেছি, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছি, গিয়ে বলেছি এই আলেমটা হচ্ছে মাজলুম আলেম জসিমউদ্দিন রহমানী, তাকে 12 বছর প্রায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমি তা ইতিহাস বললাম, এই জায়গায় আমরা চেষ্টা করেছি, কোনো কাজ হয় নাই। মাশাআল্লাহ হয়ে গেল, জামিন হয়ে গেল। জামিন হয়ে যাওয়ার পর আমার কাজ হলো, সারা জীবনের কাজ হলো, যখন মূল কাজটা হয়ে যায় তখন আমি ঘরে ফিরে যাই। তার কারণ হলো নেতৃত্ব কর্তৃত্ব আমি পছন্দ করি না। আমি সারা জীবন দলবদ্ধ হয়ে কাজ করতে পছন্দ করি, দলনেতা হয়ে আমি পারি না। আমি দলভুক্ত হয়ে যে কাজটা করতে পারি, কারণ দলনেতা হয়ে এটা আমি পারি না। এটা আমার একটা বদ অভ্যাস আছে। আমি যখন 24-এর আন্দোলনে আমি নেতৃত্ব দিলাম, আলহামদুলিল্লাহ, ছাত্ররা সবাই জানে, নাহিদ সার্জিস সহ ওদের কাছে শোনেন, সামনে এই সেই লাঠি, একেবারে দুহাত উঁচু করে আমি হাসিনার পতনের জন্য কাজ করেছি। যখন পতনের শেষ দিন, 1.5 মাস অক্লান্ত পরিশ্রম করে, আমার মা বেঁচে আছে আজও, মায়ের কাছে, বৃদ্ধা মায়ের কাছে দোয়া নিলাম, মা হয়তো ফিরে আর আসবো না। আমার বাচ্চাদের কাছে বললাম আমি হয়তো আর ফিরে আসবো না। স্ত্রীর কাছে শুনে দেখেন, এদের সুযোগ আছে, পদ্মার অন্তরাল থেকে আমার স্ত্রীর কাছে শোনেন, বললাম আমি হয়তো আর ফিরে আসবো না, কিন্তু বাংলাদেশ থেকে জুলুম মুক্ত করে আসবো, না হয় বীরের বসে ফিরে আসবো, নাহলে লাশ হয়ে। এটাই বলে আসলাম, শুনে দেখেন। এবং ওই সময় আমার যারা শিক্ষক শিক্ষিকা ছিল আমার এই সারেন্ডারে, তারা সবাই জানে, এবং তারা গিয়েছিল, আমরা অনেক ছাত্ররাও গিয়েছিল, মাশাআল্লাহ। এরপরে যখন হাসিনার
পতন নিশ্চিত হলো, গণভবনে গিয়ে শুকরিয়া সেজদা করলাম, সবাই নাচানাচি করলো, আমি সুন্নাহ অনুযায়ী গণভবনে গিয়ে শুকরিয়া সেজদা করে ঘরে ঢুকে গেছি। তারপরে আমাকে আর ওরা খুঁজে পায় নাই। কোথায় গেল আমাদের সেই লোকটা? খুঁজে পায় নাই। একইভাবে জসিমউদ্দিন রহমানী শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রচেষ্টা করে যখন আলহামদুলিল্লাহ উনি মুক্ত হলেন, আমি ঘরে ফিরে আসলাম, আমি ওনার সাথে। এবার ওনার অনেক শুভাকাঙ্ক্ষীর অভাব নাই, যারা মাত্র দুধের মাছি তারা কিলবিল করতে শুরু করলো। আমি চিন্তা করলাম মুক্ত হয়েছে, মাশাআল্লাহ থাক। এরপরে আমি চলে গেলাম পপুলার হসপিটালে তার সাথে দেখা করতে, মুক্তির কয়েকটা দিন পরে। গিয়ে শোনেন, শরীর শিউরে ওঠার কথা। জসিমউদ্দিন রহমানী হাফেজাহুল্লাহর কাছে গিয়ে বললাম, আপনার তো সব শেষ করে দিয়েছে স্বৈরাচারে। আমি ইউসুফ জাহান, আল্লাহর কসম, তাকে বলল আল্লাহর কসম, আমার যতটুকু সম্পদ আছে, আমার বাড়ি আছে, আমার জমি আছে, আমার যতটুকু সম্পত্তি আছে আমি ভাগাভাগি করে নিচ্ছি, আসেন আপনি হকের ওপরে আসেন, আপনি কোনো বাতিলের সাথে হাত মিলায়েন না। আমার সাথে ছিল জসিম, আরেকজন জসিম নীলক্ষেত, আমি নাম বলছি কারণ আসলে আমার সাথে ছিল জসিম, এরকম আরো কয়েকজন ছিল। নীলক্ষেত ওই এলাকার একজন ব্যবসায়ী, জসিম নীরব নাম, এরকম আরো কয়েকজন ভাই ছিল, আমি ওদের নামও জানি না, ওরা সবাই আমার সাথে ছিল। আমি বললাম যে হক সালাফিয়াতের পথে আসুন, অতীতে যা হয়েছে হয়েছে, একযোগে আমরা কাজ করি এবং আমি সবকিছু ভাগাভাগি করে নেব। কারণ আমি জানি এমন একজন আলেম যদি সালাফি চেতনার উপরে এসে কাজ করে, কারণ সালাফির বিশুদ্ধ অনেক আমলের সাথে তার পরিচিতি আছে, অনেকগুলো আমল। আমরা একসাথে সালাত পড়তাম, তিনি কিন্তু আমাদের মতোই সালাত পড়তেন, আমাদের মতোই জোরে আমিন বলতেন, আমাদের মতোই আল্লাহ তাআলার আরশে আজিমের উপর আছে বিশ্বাস করেন, আমাদের মতোই দিন কায়েমের চেতনায় বিশ্বাস করেন, অনেকগুলো চেতনার সাথে মিল আছে। আমি এই আশা নিয়ে তার কাছে গিয়ে বললাম এটা। কিন্তু আমি দেখলাম যে জসিমউদ্দিন রহমানী হাফেজাহুল্লাহ আমাকে যেন চিনতেই পারছেন। আমি প্রস্তাব রেখে আসলাম, পরে আমি কোথায় থাকবে তিনি, জসিমকে বললাম আমার বাড়িতে এনে ওঠাও। সে প্রস্তাব রাখলো, কিন্তু অলরেডি তিনি হাইজ্যাক্ট হয়ে গেলেন। আগে স্বৈরাচার হাইজ্যাক করেছে, পরে আমাদের অন্যরা তাকে দখল করে নিয়েছেন। তো এই দখল করে নেওয়ার পিছনে তাদেরই কৃতিত্ব আমি বলবো, এটা আমাদের সালাফিদের ব্যর্থতা। আমরা যদি আরেকটু তার পাশে যেতাম, সবাই মিলে যদি যেতাম, কারণ তার সাথে প্রায় 90% আমাদের সব মিল আছে, মিল ছিল, বা 95%, আরো বেশি হবে হয়তো, 98% হয়তো মিল আছে দুই একটা জায়গায়। এটাই যদি আমরা সম্মিলিতভাবে তাকে বুকে টানতাম, শুরু থেকে তার বিরুদ্ধে না গিয়ে, শুরু থেকে যখন তিনি বক্তব্য দিতেন যদি বিরোধী না গিয়ে, তাহলে আজকে তিনি অমুক অমুক যাদের ব্যাপারে বড় আপত্তি আছে আমাদের, কিন্তু আমরা তাদের শুভকামনা করি, শত্রু মনে করি না, কিন্তু আমল আকীদায় যাদের সাথে আমাদের অনেক ভিন্নতা আছে, তারা হাফেজাহুল্লাহকে দখল করে ফেললেন। এটা কি আমাদের জন্য খুব ভালো হয়েছে? আমরা খালি সমালোচনা করে গেলাম। আর আমি কি কাজটা করলাম? আমি বিরাট বড়তা বলছি না, আমার চেষ্টা ছিল ওই সময়ও আমি তার পাশে পাশে ছিলাম, যেই মানুষটা পূর্ণ সালাফ সালফে সালাহিনের চেতনার উপরে আসুক। আমি সর্বশেষ দিন পর্যন্ত চেষ্টা করেছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়েছিলাম, কিন্তু উনি ঠিক পার্টির কারণে আমার সেই পরামর্শগুলো উনি রাখতে পারতেন না। ঠিক পার্টি বোঝেন তো? আমাদের দলে একজন ঠিক পার্টি আছে, আমরা যাদের সুদূর প্রসারী চিন্তা করি, তাদের চিন্তা না করে আমাদের আলেম ওলামারা ঠিক পার্টি, ওই যে গরম গরম বক্তব্য দিবে, ঠিক এই কথা বলবে একদল, এটা ভেসে যায়। কিন্তু মূল যে ঘটনা, মূল যে সুদূর প্রসারী চিন্তা চেতনা গবেষণা, এটা তাদেরকে আমরা পছন্দ করি না, যারা ভালো চায়। ঠিক তেমনি আমি তাকে পরামর্শ দিতাম, তিনি সেগুলো গ্রহণ করতেন, কিছু করতেন না, এভাবে আমি লেগে থাকতাম। শেষ দিন পর্যন্ত আমি আশায় ছিলাম। কিন্তু জসিমউদ্দিন রহমানীকে আমরা শুধু সমালোচনাই করেছি। সালাফিদের কয়জন? আমি কাজী ইউসুফ জাহান সালাফি, আমি আহলে হাদিস, আল্লাহর কসম আমি আহলে হাদিস, আমি সালাফি। আমি যেমন তার পাশে গিয়েছি, তার কাছে গিয়েছি, তার মুক্তির জন্য চেষ্টা করে
করেছি। আমি তো মরা পর্যন্ত বলতে পারবো জসিমউদ্দিন রহমানী আমি সালাফি, আমি তোমার মুক্তির জন্য সরাসরি এবং সর্বস্তরে কাজ করেছি। এটা তার দলিল। তুমি কি করেছো সালাফিদের জন্য? আমরা তো একদিন প্রশ্ন করতে পারবো না জসিমউদ্দিন রহমানী সালাফি কেউ না করলে ইউসুফ জাহান তো তোমার মুক্তির জন্য তার প্রমাণ দেশবাসী জানে, আর সেজন্যই আমাকে জঙ্গি ট্যাগ লাগাইছে আমার জাত ভাইয়েরা নাকি? আপনারা তো আমার জাত ভাই, সহদার ভাই। আর জসিমউদ্দিন রহমানী তো সহদার না, সালাফি যারা আপনি আমার সহদার ভাই তার চেয়ে বেশি না? কিন্তু উনি তো এমন না। তার জন্য আমি চলে গেছি, মুক্তির জন্য চেষ্টা করেছি। এরপরে মুক্তি যখন হয়ে গেল কি প্রস্তাব দিলাম বুঝতেছেন তো বেলাল ভাই? বললাম যে শুনেন, আল্লাহর কসম আমি সব ভাগ করে নেব, আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন, আমি ভাগ করে নিব। এবং আমি বললাম, শপথ করে বললাম, আসেন বিশুদ্ধ দিনের জন্য চেষ্টা চালিয়ে যাই। উনি আসলেন না, কারণ হয়তো আমি একা, যদি আজকে আমি আন্দোলন, আহলে হাদিস আন্দোলন, জমিয়ত সবাই মিলে এভাবে গোষ্ঠী সহ যেতাম, তাহলে হয়তো উনি একটা ভরসা পেতেন। কিন্তু উনি যা দেখছেন যে 12 বছরের পর আবার কোন স্বৈরাচার আসবে, আবার আমার 24 বছর রেখে দেবে, তার চেয়ে আমি বড় কোনো একটা শক্তির সাথে লেগে যাই। আমার মনে হয় এজন্যই তিনি গেছেন। আমার মনে হয় ভুল হতে পারে, আমার মনে হওয়া ভুল হতে পারে। জসিমউদ্দিন রহমানের কাছে হয়তো আমার এই বক্তব্য যাবে, কিন্তু গেলে তিনি যেন ভুল না বোঝেন, আমি মনে হওয়ার কথা বলেছি। আমার মনে হয় তিনি এজন্যই তিনি তাদের সাথে মিশেছেন, এজন্যই তিনি সেই দেওবন্দি, অনেক আপত্তি আমাদের আছে দেওবন্দি চেতনার সাথে, কথিত তাকলিদপন্থীদের সাথে বা কথিত মাযহাবের অনুসারীদের সাথে আমাদের অভিযোগ থাকলেও তিনি হয়তো চিন্তা করেছেন 12 বছর তো জীবন থেকে গেছে, আর 24 বছর হয়তো আবার কোন স্বৈরাচার আসবে, 24 বছর চলে যাবে, তার চাইতে আমি বড় একটা শক্তি, এই জন্য হেফাজত বা হেফাজতের সাথে যারা আছে তাদের সাথে মিলেছে। হেফাজতের সাথে আমার কোনো শত্রুতা দুশ্মনী নাই। আমরাও হেফাজতের মতো একটা প্ল্যাটফর্ম গড়েছি যে সব সালাফিরা একযোগে এসে বলবে আমি সালাফি। যে প্ল্যাটফর্ম, তার নাম হলো সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এবার জসিমউদ্দিন রহমানী ওখানে চলে গেলেন। আমি একা না গিয়ে, আমার কাছে মনে হয় আমরা যদি এভাবে দলবদ্ধভাবে যেতে পারতাম, 95% যার সাথে আমাদের মিল ছিল, যার সাথে মিল ছিল না ওনার আকীদার সাথে, ওনাকে যদি বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করা হয়, জসিমউদ্দিন রহমানী আপনি যাদের সাথে এখন আছেন, আপনি যে আকীদায় বিশ্বাস করেন, তাদের সাথে আপনি যে আমল, যেসব আমলগুলো আপনি করেন, এই আমলগুলোর সাথে তার কত পার্সেন্ট মিল আছে? উনি অবশ্যই বলবেন যে না, 95% মিল নাই। তাহলে আমরা ছিলাম 95% মিল। আমরা গিয়ে ডাকা সম্মিলিতভাবে যে ভাই আসেন, বুকে আসেন। আমরা কি করতে পেরেছি? এটা কি আপনার ব্যর্থতা নয়? অবশ্যই ব্যর্থতা। আজকে যে আমরা সালাফি অ্যাসোসিয়েশন করলাম, আল্লাহর নামে শপথ করে বললাম, ঠিকাদাররা আমাদের ঠিকাদারি দিলেন না, সাব ঠিকাদারি। আমি তো অরিজিনাল ঠিকাদারি চাইনি, আমি সাব ঠিকাদারি চাইছিলাম। আপনারা ঠিকাদারি না দিলে আমার বিরুদ্ধে লেগে গেলেন। আমি তো একটা নগণ্য মানুষ, এতগুলো দিনী ভাইরা তাদের বিরুদ্ধে লেগে গেলেন। তাহলে এই মানুষগুলোর বুকে না টেনে আপনি যখন এই নগ্ন হস্তক্ষেপ, মূর্খের মতো, নাবালকের মতো, শিশুর মতো যখন এরকম নগ্ন হস্তক্ষেপ করছেন, তখন এই উদীয়মান শক্তিগুলো এক সময় নিঃশেষ হয়ে যাচ্ছে। কি বলেন? আপনি এভাবে সাপোর্ট না দেওয়ার কারণে উদীয়মান সালাফিদের বড় বড় শক্তি, বড় বড় দারাজ কণ্ঠের মানুষগুলো আজকে ছন্নছাড়া হয়ে যায়।